ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস রিয়েল লাইফ। দেখো মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আর মা আগে আগে যাচ্ছে। তো আগে আগে দেখাচ্ছি হসপিটালে গিয়ে কি হয়। চলো এবার মাকে নিয়ে হসপিটালে ঢুকছি। আর প্রচণ্ড রোদ্দুর মুখে পড়ছিল, তাই মুখটা ওরম করে ফেলেছিলাম। যা হোক, এবার সে মাকে নিয়ে হসপিটালে আমি ঢুকছি আর মা আমার সঙ্গেই ছিল। এই যে হসপিটালটা, আর এখানেই ডাক্তার আউটডোরে দেখে। তো মাকে নিয়ে এলাম আমি। আমার মায়ের 3টে ছেলে মেয়ে, তো চেষ্টা করি আমরা মাকে সবাই মিলে দেখা। আমি আমার দিদি সবসময় চেষ্টা করি। আমরা হসপিটাল থেকে চলে এসেছি আর এখন টিফিন করব। আর এখানে ভাজা হচ্ছে বেসন দিয়ে কুমড়ো আলু, আর মুড়ি খাবো। আর এই মা, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি ভাজছি। চলো হসপিটাল থেকে এসে একটু ভেজে নিলাম, দিয়ে মুড়ি খাবো বলে তো মুড়ি খেয়ে আমি রান্নায় লেগে পড়েছি এবার। তো এই দেখো, বেসনের সমস্ত কিছু আমি ভাজছি। এরপরে আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পর আমি রান্নায় লেগে পড়েছি। এমনি অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম। ডাক্তারখানা থেকে এসে আমরা রান্না বসিয়েছি, তাই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই মা একটু কেটে কেটে দিচ্ছিল, যেহেতু মায়ের হাতে ব্যথা, মা তো রান্না করতে পারছে না। কিন্তু আমাদের বাড়িতে এলে মা অনেক সময় রান্না করে দেয়। আমারও নিজে রান্না করতে করতে ভালো লাগে না, তাই মাকে অনেক সময় বলি, মা তুমি রান্না করো, আমি সমস্ত জোগাড় দিচ্ছি। কিন্তু মা এখন পারছে না, মা যেহেতু পড়ে গেছিলো মাথা ঘুরে, তাই হাতে আর পায়ে লেগেছে। তাই মাকে আমি বললাম যে তুমি একটু কেটে কেটে দাও, যেহেতু অনেক দেরি হয়ে গেছে ডাক্তারখানা থেকে আসতে। তাই মাকে বললাম তুমি কেটে কেটে দাও, আমি চটচট করে রান্না করে নিচ্ছি। তাই আমি তাড়াতাড়ি করে সবার রান্নাগুলো করছি। আর এই যে শাক মা কেটে দিয়েছে, নাহলে হয়তো অত দেরিতে এসে শাক আর ভাজা হতো না, কারণ আমি কুটে করে আমি পেরে উঠতাম না। তো মা বসে বসে সমস্ত কিছু বেছে বেছে সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে। তো মাকে আমি জোর করেই নিয়ে এসেছি, কিছুতেই আসবে না। তো জোর করে নিয়ে এসে আমি ডাক্তার দেখালাম, কারণ না এই ব্যথাটাকে এইভাবেই রেখে দিলে শুধু ঘরোয়া এতে কোনোভাবেই মা সুস্থ হবে না। তাই ডান হাতটা অনেকটাই কষ্ট হচ্ছিল তুলতে। তো মাকে বললাম তুমি বসে থাকো, তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি বিশ্রাম নাও। তা আমি যতটা পারবো আমি করে নেবো। তবু আমি একটা জায়গা থেকে এসছি, তো আমারও একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ঠিক আছে, নিজের সংসারের কাজ নিজে একটু করে নেবো, অসুবিধা নেই। তা বলে মাকে দিয়ে করাবো অসুস্থ মাকে? তা আমি কষ্ট করেই করছিলাম আর সমস্ত কিছু রান্না করছিলাম। রান্নাটা যেহেতু ক্যামেরাটা ওখানে সেট করেছিলাম আর এইদিকে ভাত বসিয়েছিলাম আর একটা গ্যাসে, তো ক্যামেরাটা হঠাৎ করে পড়ে যায়। ভাগ্যিস ভাতের ঢাকনাটা বন্ধ ছিল, তাই ক্যামেরাটা ফ্যানের মধ্যে পড়েনি। তো অনেক বাঁচার বেঁচে গেছি, কারণ ফোনটা যদি খারাপ হয়ে যেত তাহলে হয়তো আবার বন্ধই হয়ে যেত ভিডিও দেওয়া। যাই হোক, এই দেখো আমি মাছের ঝালটা বসাচ্ছি। খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, আর বাকি রান্নাগুলো তো দেখাতেই পারিনি। এরপরে উচ্ছে আলুর চচ্চড়ি আর চাটনি করেছিলাম। তো এই যা রান্না সিম্পলভাবে করেছিলাম। আর যেহেতু আমার তেল মশলা খুব খাওয়া কম, আমি খুব বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করিনি, খুব কম তেল মশলা দিয়ে আমি রান্না করেছি। আর এইদিকে ভাত বসিয়ে দিলাম। আমাদের ওই ছোটো হাঁড়িটাতেই ভাত হয়, কিন্তু মা আজকে এসেছে তাই এই গামলিতে ভাত হলো। ছোটো হাঁড়িটায় হয়ে যেত, বড্ড চাপ হয়ে যেত। আর ছেলে কোনো তরকারি খাবে না, ওই আলু সেদ্ধটা দিলাম আর মাছ দিয়ে ছেলে খাবে।
তো এই হচ্ছে আমার জীবন, আমার কাহিনী। তো খুবই সিম্পল, আমি আগেও বলেছি আর এখনও বলছি, এইভাবেই আমার জীবন কাটে। বড়দের ছোটদের সবাইকে নিয়েই আমি সময় কাটাই। তো এইটুকুই আমার তুলে ধরার মতন। হয়তো অনেকের ভালো লাগতে পারে, আবার কারোর হয়তো ভালো নাও লাগতে পারে। তো সকলকেই বলছি, আমার ভুল ত্রুটিগুলি যদি কোনোভাবে চোখে পড়ে, কোনো জিনিস হয়তো আমার ভুল হয়ে যাচ্ছে, তো সেটাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, শেয়ার করুন, আমাকে জানান। হ্যালো বন্ধুরা, তো মাকে দিয়ে চলে এসেছি। আর মা কিছুতেই থাকতে চাইলো না। ভেবেছিলাম মাকে রাখবো, কিন্তু মা থাকতে চাইলো না। তো ফাইনালি মাকে দিয়ে ছেড়ে দিয়ে এলাম, এবং মা রুটিও করছিল। তো মাকে রুটিতে একটু হেল্প করলাম, করে দিয়ে আমি চলে এলাম। তো আজকের জন্য এটুকুই থাকলো, আবার দেখা হবে। সকলকে টাটা।